কমতে শুরু করেছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে তিস্তা, ধরলা, দুধকুমার নদ নদীর পানি। আজ ভোর ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে ফুটে উঠেছে লোকালয় ও ফসলি জমির ক্ষত চিহ্ন। এদিকে কুড়িগ্রামেও কমতে শুরু করেছে তিস্তা, দুধকুমার সহ সবকটি নদ নদীর পানি। তবে কিছু পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, আগামী ৩ দিন তিস্তা নদীর পানি স্বাভাবিক পর্যায়ে নেমে আসবে। এতে নিম্নাঞ্চলের বিদ্যমান বন্যা পরিস্থিতির উন্নতি হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় আহমেদ নয়ন। নয়ন, তিস্তার পানি কমার সবশেষ কি কি তথ্য আপনার কাছে রয়েছে, বিস্তারিত জানাবেন। গত পরশু থেকে রোববার রাত থেকে লালমিহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু বিপদসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে পরবর্তী গভীর রাতে রাত ১২টার পরে ৩৫ সেন্টিমিটার উপর দিয়ে পর্যন্ত পানি প্রবাহিত হয়েছিল। তো এবারই হচ্ছে ৩৫ সেন্টিমিটার সবচেয়ে বেশি প্রবাহিত হয়। খুব দ্রুত লোকালয়ে পানি প্রবেশ করে নিম্নাঞ্চলে অনেক বাড়িঘর ডুবে যায়, কিন্তু পানির স্রোত যেমন তেরে এসেছিল ঠিক সেই একই বেগে কিন্তু পানি নামতে শুরু করেছে লোকালয়ে। তিস্তা তীরবর্তী এলাকায় যে পানি নেমেছিল সেগুলো পানি নেমেছে, যে পানিবন্দী মানুষজন কিন্তু এখন আর তেমন দেখা যাচ্ছে না। তবে এই পানির কারণে ফসলি জমি, পুকুর সহ তীরবর্তী মানুষজন নানা রকম ক্ষতির সম্মুখীন হয়েছে। তো লালমিহাটে এই পানি কমতে শুরু আজ সকালে কিন্তু সকাল ৬টায় ৪৩ সেন্টিমিটার, এখন সকাল ৯টায় সর্বশেষ ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। জেলায় ১০,০০০ হেক্টর জমি, ফসলি জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। মারফি, আমরা যদি বলি যে এই মুহূর্তে তিস্তার মানুষ আরেকটি সংখ্যায় রয়েছে যে নদী ভাঙনের কবলে। প্রতিবারেই পানি যখন বন্যা তৈরি হয়, বন্যা শেষ হওয়ার পরে কিন্তু নদী ভাঙনের দেখা দেয়। এই নদী ভাঙনের আতঙ্কে আছে লালমিহাটের তিস্তা তীরবর্তী মানুষ। মারফি। ধন্যবাদ আপনাকে।